রচনা ব্যানার্জিকে আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোভনীয় একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করে দিলে আপনি সিটটা পেতেন না। খুবই খারাপ। কি আর বলবো, যা বলার তো বলে দিচ্ছি। এরা তো বিশ্বাসঘাতক, এদের আর কি আছে। রাগটাক আমাকে দেখাবেন না ম্যাডাম, ওসব রাগটাক আপনার স্বামীকে আর ওই কি দাদা আছে তাদেরকে দেখাবেন। বুঝলেন, আমরা খাইও না পড়ি না। আর অমিতাভ বচ্চনের সঙ্গে অনেকেই সিনেমা করেছে, হাজার হাজার, আপনি তাদের মধ্যে একজন। অন্তত নিজেকে ক্লেম করবেন না যে আপনি রেখার মতো পারদর্শী বা হেমা মালিনীর মতো পারদর্শী। আর সিনেমা কোথায়? গত 10-12 বছর তো অভিনয় করেনি, অ্যাঙ্কারের কাজ করেছে, কোশ্চেন করেছে। কটা সিনেমা করেছে? কটা সিনেমা হাতে আছে বলুন না? আর তো এখন নায়িকার কেউ দেবে না। দেখুন কাকিমা, মা, বুড়িমা তাদের রোল পান কিনা। রচনা ব্যানার্জি, এখন রচনা ব্যানার্জি ভার্সেস কল্যাণ ব্যানার্জি ক্লাস চলছে। রচনা ব্যানার্জি কখনো কুণাল ঘোষ, কখনো কল্যাণ ব্যানার্জি, কখনো মমতা ব্যানার্জি, কখনো অভিষেক ব্যানার্জি, সমস্ত ব্যানার্জিদের টার্গেট করছে। তার কাউন্টারে এখন কল্যাণ ব্যানার্জি নেমে পড়েছেন। কল্যাণ ব্যানার্জি তো প্রথম থেকেই কন্ট্রোভার্সিতে ছিলেন, বরাবরই থাকতে ভালোবাসেন। আবারও তিনি চলে এসেছেন এবার রচনা ব্যানার্জিকে অ্যাটাক করতে। বলেই দিয়েছেন তিনি এখন বুড়িমা, কাকিমা, জেঠিমা এসবের পাঠ করবেন। সিনেমা তো হাতে নেই, 3 নাম্বার 1 ছিল সেটাও হাত থেকে চলে গেছে, তাই তিনি ডিপ্রেশনে ভুগছেন। যত কাণ্ড ব্যানার্জিদের নিয়ে, কল্যাণ ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, রচনা ব্যানার্জি, যত কন্ট্রোভার্সি, যেখানে যত দুর্নীতি, সব দেখি ওই ব্যানার্জিদের নিয়ে। জানি না ব্যাপারটা কী। আবার এখানেও একটা ব্যাপার আছে যে ব্যানার্জির সাথে করাপশনটা কি যুক্ত জানি না, যাই হোক, পার্ট অফ এ জোক। কিন্তু আজকে রচনা ব্যানার্জি যে কথাগুলো বলছে তার হঠাৎ করে মনে হলো যে এখন বলতে হবে। কেন ভাই, ডিপ্রেশন থেকে হচ্ছে নাকি তার মধ্যে বোধোদয় জন্মেছে যে না ভাই আমার হাত থেকে 3 নাম্বার 1টাও বেরিয়ে গেল। কল্যাণ ব্যানার্জি ভার্সেস রচনা ব্যানার্জি, মানে রচনা ব্যানার্জি তো যা নয় তাই বলে গেছে, যা নয় তাই বলেছে। যাদের হয়ে টিকিটে জিতলো তারা খুব খারাপ, তার মধ্যে বোধোদয় জন্মেছে, রাজনীতি অত্যন্ত খারাপ, কারা কারা রাজনীতিতে 20 বছর, 30 বছর, 40 বছর হয়েছে, তাদের থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করছে। স্পেশালি দেব নুসরাতের নাম ছিল, আর অনেক কাণ্ড ঘটেছে। তার যে দিল্লিতে এমপিদের যে ফ্ল্যাট অ্যালোকেট থাকে সেখান থেকে চেঞ্জ করে অন্য ফ্ল্যাট, অনেক গল্প আজকে কল্যাণ ব্যানার্জি বলে গেলেন। এবং কল্যাণ ব্যানার্জি যা বলেছেন সেগুলো তো সবাই জানতে পারেনি, আজকে জানা যাচ্ছে। এবং যা ঘটেছে মানে এগুলো তো মানতে হবে। কল্যাণ ব্যানার্জি সামনাসামনি বলে দিয়েছে যে রচনা ব্যানার্জি কী করেছে, উৎপাত করে মেরেছে। হাউস কমিটির সেক্রেটারি ছিলেন কল্যাণ ব্যানার্জি, তাকে তো এগুলো ঝেলতে হয়েছে। তিনি এখন বলছেন যে আজকের রচনা ব্যানার্জি এত বড় আওয়াজ দিচ্ছে যে যার হাতে না আছে কোনো কাজ, না আছে সিনেমা, কোনো কাজ নেই, লাইমলাইটে থাকার জন্য ইন্টারভিউতে এই সমস্ত বকে যাচ্ছে। আপনারাও দেখুন। স্টে টিউন অন বং স্টোরিজ।